আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের ফ্ল্যাটের জন্য আজকে ফার্নিচার কিনতে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি হলো আমার স্বপ্নের ফ্ল্যাটের জন্য ফার্নিচার কিনতে। ঢাকা শহরে এত আধুনিক ফ্ল্যাট কিনছি, আধুনিক ফ্ল্যাটের সাথে যদি ফার্নিচার মানানসই না হয় তবে কি ফ্ল্যাট দেখতে সুন্দর লাগবে? এত কিছু চিন্তা করে আমি পেজ ভিজিট করে দেখলাম জেআর ফার্নিচারে সব থেকে বেশি আস্থা রাখতে পারি। এটা লোকেশন হলো ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলা জেআর ফার্নিচার। অনলাইন থেকে তো আমি বেশ কিছু কালেকশন দেখে আসছি, শোরুমে আসার পরে দেখতেছি তাদের আরো অনেক বেশি আপডেট কালেকশন। আমি একটা একটা করে সোফাগুলো দেখতেছিলাম, তাদের সোফার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, বসে অনেক কমফোর্টেবল এন্ড কাপড় কোয়ালিটিটাও অনেক বেশি ভালো এন্ড তাদের ম্যাটেরিয়াল গুলো অনেক হাই কোয়ালিটি। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে তার একটা স্বপ্নের বাড়ি থাকবে, স্বপ্নের ফ্ল্যাট থাকবে এন্ড সেটা তার মন মতো সাজাবে। স্বপ্নের ফ্ল্যাটে মন মতো সাজানোর জন্য আমার কাছে প্রত্যেকটা জিনিস কোয়ালিটি মেনটেন করতে হবে এন্ড দেখতে অনেক বেশি সুন্দর হইতে হবে, তার সাথে দামটাও রিজনেবল হইতে হবে। সবকিছু যদি একসাথে পাওয়া যায় তাহলে কেন আসবো না এই জেআর ফার্নিচারে। আমি তাদের বেশ কিছু সোফার কালেকশন দেখি আমার বেশ ভালো লাগে, তার সাথে দোলনা সার্ভিং ট্রে তো ছিল। আমি আগে ভাবছি পুরো শোরুমটা ঘুরে ঘুরে ভিজিট করব, এরপরে আমি সিলেক্ট করব। তারপর তো ডাইনিং টেবিল দেখতে বসে গেলাম। এত ডাইনিং টেবিলের কালেকশন, এই মার্বেলের ডাইনিং টেবিল গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। মনে হয়েছে স্বপ্নের ফ্ল্যাটে একটা ডাইনিং টেবিল থাকবে, সেটা যেন একদম মনের মতো হয়। ডাইনিং টেবিলের ম্যাটেরিয়াল এন্ড তাদের যে নজর কাটা ডিজাইন, এটা আমার একদম মনকে কেড়ে নিছে। মনে হচ্ছিল প্রত্যেকটা ডাইনিং টেবিলই বাসায় নিয়ে যাই এন্ড এক এক দিন এক এক ডাইনিং টেবিলে বসে আমরা খাবার খাবো। আচ্ছা, আমার তো এখানে প্রত্যেকটা কালেকশন ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ডাইনিং টেবিলের সেটটা নিলে আমাদের ফ্ল্যাটে সুন্দর লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা ডাইনিং টেবিলের চেয়ারে বসে দেখতেছিলাম কোন চেয়ারটাতে আমার সব থেকে বেশি কমফোর্টেবল লাগবে, সেই ডাইনিং টেবিলের সেটটাই নিব। কিন্তু এখানে এতটা দুঃখের কপাল যে আমার প্রত্যেকটা চেয়ারে বসে কমফোর্টেবল ফিল লাগতেছিল এন্ড মনে হচ্ছিল প্রতিটা ডাইনিং টেবিলে নিয়ে যাই বাসায়। এরপরে চলে গেছিলাম তাদের খাটের যে কালেকশন গুলো ছিল সেগুলো দেখার জন্য। এই খাটগুলো অতি আধুনিক একটা ডিজাইন এন্ড প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক, মানে আপনি এখানে যে কালেকশন গুলো পাবেন অন্য কোথাও পাবেন না, হয়তো বা পাইতেও পারেন বাট নকল প্রোডাক্ট, সেগুলো হয়তো কোয়ালিটি মেনটেন করে বা কালার কোনো গ্যারান্টি থাকে। খাটের সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর 2 পাল্লার 3 পাল্লার আলমারি গুলো, যেগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আর আলমারির মধ্যে এত বড় বড় স্পেস, মানে আপনি আপনার একদম কাপড় চোপড় গুলো মন মতো রাখতে পারবেন। আমার স্বপ্নের ফ্ল্যাট তো ক্যাবিনেট করে নিয়েছি, তারপরও আমার একটা আলমারির প্রয়োজন ছিল, তাই ভাবলাম এই আলমারিটা এখান থেকে নিয়ে নিব। বাট কোন আলমারিটা নেওয়া যায় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমার ফ্ল্যাট দেখে অনেকেই বলছেন ভাইয়া ফ্ল্যাটটা কোথায় নিছেন, কত স্কোয়ার ফিট, কত টাকা খরচ পড়ছে, অনেক প্রশ্ন করছেন। আমার ফ্ল্যাটটা ছিল উত্তরাতে এন্ড এটার খরচের কথা না, তবে এই ফার্নিচার গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, জানো আপনারাও আপনাদের স্বপ্নের ফ্ল্যাট বা বাড়িটা সুন্দর ফার্নিচার দিয়ে সুন্দরভাবে সাজাইতে পারেন। আমি থাকি রাজশাহী শহরে বাট আমি ফ্ল্যাট নিলাম ঢাকা শহরে, এটা আপনাদের মনের প্রশ্নও থাকতে পারে। হয়তো বা খুব তাড়াতাড়ি আমি ঢাকা শিফটও করতে পারি, সেটা এখনই আপনাদেরকে বলবো না, সেটা আপনাদের জন্য সারপ্রাইজও থাকতে পারে। তবে আমি ঢাকায় থেকে রাজশাহী থেকে আমার স্বপ্নের ফ্ল্যাটটা কিন্তু একদম স্বপ্নের মতোই সাজানো থাকবে। যখনই থাকি না কেন বা যতটুকু সময়ই থাকি না কেন, যেন একদম মন ভরে বা একটা নিজের আত্মতৃপ্তি ভাবে আমার ফ্ল্যাটে থাকতে পারি। সারা জীবনের পরিশ্রম দিয়ে একটা ফ্ল্যাটের মালিক হয়েছি, আর সেই ফ্ল্যাটটা যদি আমি ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট দিয়ে বা সুন্দর প্রোডাক্ট দিয়ে না সাজাই তাহলে কি সেই ফ্ল্যাটটা আর মনের মতো থাকলো? এই শহরে আসছিলাম খালি হাতে, বাট যাবার সময় তো আর খালি হাতে যাব না। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আমি সেই ভালোবাসাতে আজকে পরিপূর্ণ। জেআর ফার্নিচারে সব ধরনের ফার্নিচার কালেকশন আছে, মানে আপনি চাইলে মিরর নিতে পারেন, সুন্দর ডাইনিং টেবিল নিতে পারেন এন্ড সোফা নিতে পারেন, চাইলে খাট নিতে পারেন, আলমারি নিতে পারেন, মানে আপনি যা যা ফার্নিচার আপনার সুন্দর ফ্ল্যাটটা সাজাতে দরকার সব ধরনের ফার্নিচারই আপনি এখানে পাবেন। আমরা কিন্তু যখন একটা বাড়ি করি বা বাড়ির ফার্নিচারের প্রয়োজন পড়ে তখন কিন্তু কই থেকে নেব অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা দেখা যায় অনেক সময় খারাপ প্রোডাক্টও অনেক কিনে ফেলি। আমার কাছে মনে হয় যে নির্ভরযোগ্য একটা জায়গা যদি হয় তাহলে সেই জায়গা থেকে আপনি আপনার মনের মতো ফ্ল্যাটটাকে সুন্দরভাবে সাজাইতে পারবেন। ঠিক যেমনটা আমি আমার স্বপ্নের ফ্ল্যাটটাকে সাজালাম, আপনারাও চাইলে এরকম ভাবেই সাজাইতে পারেন। আমরা তো একদম ফার্নিচার দেখতে দেখতে আমাদের এত পরিমাণে ক্ষুধা লেগে গেছে, মাঝখানে আমরা একটা কফি ব্রেক নিয়ে নিয়েছি যে আমরা কফি খাবো এন্ড আমরা আরো সুন্দর সুন্দর ফার্নিচার গুলো ঘুরে ঘুরে দেখবো। আমার যদি একটা রাজপ্রাসাদ থাকতো, সেই রাজপ্রাসাদে আমি এখানকার প্রত্যেকটা খাটের কালেকশন নিয়ে যেতাম, নাইটে এক একটা খাটে ঘুমাইতাম, এক একটা আলমারিতে এক এক ধরনের ড্রেস রাখতাম, আর এক এক দিন এক একটা গেস্টকে এক একটা সোফায় আমি বসে আড্ডা দিতাম আর চা খাইতাম। কিন্তু সেই তো আর কপাল হলো না, তবে যতটুকু আল্লাহ আমাকে দিছে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ। এই জেআর ফার্নিচার থেকে কি কি ফার্নিচার নিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করব, বাট আপনারা
গেস করেন তো কোন কোন ফার্নিচারটা আমার বাসার জন্য সবথেকে বেশি ভালো লাগবে। জেআর ফার্নিচারের পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, চাইলে আপনারা আপনাদের ফ্ল্যাটটাকে আরো বেশি সুন্দর করে সাজাতে চাইলে জেআর ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের আউটলেটে ভিজিটও করতে পারেন। তাদের লোকেশনটা আমি আরো একবার বলে দিচ্ছি, ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলা। যাই হোক, আজকে আমি আমার মায়ের আরো একটা স্বপ্ন পূরণ করতে পারলাম। আমার মায়ের শখ আমার ফ্ল্যাটটা যেন অনেক বেশি সুন্দরভাবে সাজানো থাকে, যেন আপনারা আমার বাসায় ঘুরতে আসলে মন ভরে। আমি আর আজকের ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ফ্ল্যাটে আপনাদের সবার দাওয়াত থাকলো। আল্লাহ হাফেজ।